হ্যালো এভরিওয়ান, আমি সুমন, একজন নিউবর্ন ফটোগ্রাফার ফ্রম কলকাতা। আজকে আমরা কথা বলবো বেবি ফটোগ্রাফির জন্য কোন কোন লেন্সগুলো সবথেকে বেস্ট। অনেকেই মনে করেন ক্যামেরা বডি যত দামি হবে ছবি তত ভালো হবে, বাট আসল গেম চেঞ্জার হলো ক্যামেরা লেন্স। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন লেন্স কখন ইউজ করা উচিত, স্পেশালি বেবি ফটোগ্রাফিতে কোন লেন্সে এক্সট্রিম ক্লোজ আপ তোলা উচিত, ওয়াইড অ্যাঙ্গেল শট অথবা ফ্যামিলি শটের জন্য কোন লেন্স ইউজ করা হবে, অ্যান্ড কোন লেন্সে দুটোই একসাথে করা যাবে, ওয়াইড এবং বেবির এক্সট্রিম ক্লোজ আপ। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেন্স বেছে নেওয়ার আগে যে বিষয়গুলি জানা দরকার, প্রথমে বুঝে নিতে হবে নিউবর্ন ফটোগ্রাফিতে সাধারণত দু ধরনের শট হয়। এক, ক্লোজ আপ ডিটেলস, যেখানে বেবির হাত, পা, চোখ, নাক, কান এগুলোর এক্সট্রিম ডিটেলস ক্যাপচার করা হয়। আর দুই, এনভায়রনমেন্টাল পোর্ট্রেটস, যেখানে বেবি এবং তার চারপাশের সমস্ত সেটআপ ফ্রেমে থাকে। তাই লেন্স বেছে নেওয়ার আগে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মাথায় রাখা উচিত সেগুলো হচ্ছে ফোকাল লেন্থ, অ্যাপারচার, ওয়ার্কিং ডিস্টেন্স অ্যান্ড লেন্স ওয়েট অ্যান্ড সাইজ। ফোকাল লেন্থ মানে আপনি কতটা জুম বা ওয়াইডে থাকবেন, আর অ্যাপারচার যত ওয়াইড হবে আপনার লো লাইট পারফরমেন্স তত বেটার হবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের শ্যালো ডেপথ অফ ফিল্ড ততটাই বেটার হবে। এছাড়াও ওয়ার্কিং ডিস্টেন্স মাথায় রাখা এই জন্য দরকার যে আপনি যেখানে কাজ করছেন সেখানে কতটা স্পেস আছে যে আপনি কোন লেন্স সেখানে ইউজ করতে পারবেন। এছাড়াও ওয়েট অ্যান্ড সাইজের ওপরে লক্ষ্য রাখা এজন্যই দরকার কারণ লম্বা সময় ধরে যখন শ্যুট চলবে তখন আপনাকে ক্যামেরা অ্যান্ড লেন্স দুটোই হ্যান্ডেল করতে হবে। সো ক্যামেরা অ্যান্ড লেন্সের ওয়েট অনেকটাই ইম্পর্টেন্ট এক্ষেত্রে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রাইম লেন্স ভার্সেস জুম লেন্স। আপনার জন্য কোনটা বেস্ট হবে? প্রাইম লেন্স এবং জুম লেন্স দুটোরই কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। প্রত্যেকটা লেন্সই তাদের নিজের নিজের জায়গায় বেস্ট পারফর্ম করে। যেমন প্রাইম লেন্সের ফোকাল লেন্থ ফিক্সড হয়, সেই জন্য প্রাইম লেন্সে আপনি আপনার নিজের ইচ্ছা মতো ফোকাল লেন্থকে কম বেশি করতে পারবেন না। যেমন 35mm, 50mm, 85mm। এছাড়াও মার্কেটে আরও অনেক প্রাইম লেন্স রয়েছে। সাধারণত প্রাইম লেন্সের অ্যাপারচার বেশি ওয়াইড হয়, তাই লো লাইট পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়, আর ব্যাকগ্রাউন্ড শ্যালো ডেপথ অফ ফিল্ড অনেক বেটার রেজাল্ট পাওয়া যায়। জুম লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ আপনি কম বেশি করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন একটা 24-70mm লেন্স, যেখানে আপনি 24 থেকে 70 পর্যন্ত যে কোনো নাম্বারের ফোকাল লেন্থ ওই লেন্সে সেট করতে পারবেন। বাট জুম লেন্সের অ্যাপারচার অনেক বেশি ওয়াইড হয় না কম্পেয়ার টু প্রাইম লেন্স, তাই ব্যাকগ্রাউন্ড ব্লার প্রাইম লেন্সের মতো অতটা ড্রিমি পাবেন না। আমার পার্সোনাল প্রেফারেন্স যদি বলি, আমি সবসময় প্রাইম লেন্স বেশি পছন্দ করি কারণ এর ওয়াইড অ্যাপারচার, শার্পনেস অ্যান্ড লো লাইট পারফরমেন্স। এবারে কথা বলি বেশ কিছু জনপ্রিয় লেন্স নিয়ে। এখানে বলে রাখি আমি একজন সনি ইউজার, তাই সনি লেন্স নিয়ে আমি কথা বলছি। বাট আপনি যদি ক্যানন বা নিকন ইউজার হন তাহলে সেম লেন্সই মার্কেটে অ্যাভেলেবেল আছে। প্রথমে যে লেন্সটা নিয়ে কথা বলা উচিত সেটা হচ্ছে 35mm লেন্স। এই লেন্সটি এমন একটি প্রাইম লেন্স যেটা দিয়ে আপনি আপনার শ্যুটের ম্যাক্সিমাম ফটো ক্যাপচার করতে পারবেন। যেমন পুরো সেটআপের ছবি, ফ্যামিলি শট, বেবি এবং প্যারেন্টসের সাথে পোর্ট্রেট, এই সমস্ত কিছু এই একটা লেন্স দিয়ে আপনি কভার করতে পারবেন। যেমন সনি 35mm 1.4G মাস্টার অ্যান্ড সিগমা 35mm 1.4 আর্ট লেন্স। তাই এই লেন্সটা আপনার কিটের মধ্যে থাকলে আপনি আপনার শ্যুটের ম্যাক্সিমাম ফটোস এই লেন্স দিয়ে ক্লিক করতে পারবেন। নেক্সট আসি 85mm লেন্স। বেবির ক্লোজ আপ পোর্ট্রেট, ফ্যামিলি ক্লোজ আপ পোর্ট্রেট এইগুলোর জন্য সব থেকে বেস্ট লেন্স এটাই। যেমন সনি 85mm 1.4G মাস্টার বা সনির 1.8, এটা দিয়ে আপনি আউটডোরেও পোর্ট্রেট তুলতে পারবেন যেটাতে অনেক ড্রিমি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন অ্যান্ড ফটো কোয়ালিটি উইল বি মাচ বেটার। নেক্সট আসি বেবির এক্সট্রিম ক্লোজ আপ ডিটেলসের জন্য যে লেন্সটি সব থেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে সনির 90mm 2.8 ম্যাক্রো লেন্স। এই ম্যাক্রো লেন্সটি বেসিক্যালি ক্লোজ আপ শটের জন্য ইউজ করা হয়, যেমন বেবির হাত, পা, চোখ, নাক, কান এগুলোর এক্সট্রিম ক্লোজ আপ ডিটেলস ক্যাপচার করতে হলে সব থেকে বেস্ট রেজাল্ট এই লেন্সটাই দেয়। তাই সনি 90mm 2.8 আপনার কিটে আপনি রাখতে পারেন ক্লোজ আপ ডিটেলসের জন্য। এছাড়াও আপনি আপনার কিটে 50mm লেন্সটাও রাখতে পারেন, বাট 50mm লেন্স নিউবর্ন ফটোগ্রাফিতে খুব একটা বেশি ইউজ হয় না। আপনি চাইলে রাখতে পারেন কিছু এক্সট্রা অর্ডিনারি কাজের জন্য। আমি যখন হোম সেশন করি আমি সব থেকে বেশি ব্যবহার করি আমার 35mm, আর কিছু কিছু জায়গায় 85mm অ্যান্ড 90mm। বাট আপনি যদি বিগিনার্স হন বা নতুন শুরু করছেন তাহলে আমি সাজেস্ট করব সবার প্রথম আপনি একটা 35mm লেন্স নিতে পারেন, যেটা দিয়ে আপনি শুরু করতে পারেন ও প্র্যাকটিস করতে পারেন। তারপর আপনার কাজের গ্রোথ অনুযায়ী
জায়গায় আপনি 85mm 90mm এগুলো পারচেস করতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম কোন লেন্স কখন ইউজ করা উচিত স্পেশালি নিউবর্ন ফটোগ্রাফিতে, আর সঠিক লেন্স সিলেকশন আপনার ছবির মান অনেক গুণ বাড়িয়ে দেয়। আশা করি এই ভিডিওটা আপনার হেল্পফুল লেগেছে। যদি লেগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন আমার এই চ্যানেলটাকে নিউবর্ন ফটোগ্রাফি রিলেটেড এই ধরনের আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনি কোন লেন্স দিয়ে শুট করেন। তবে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।